ফেস করি, কিন্তু আসলে না। কিন্তু এখন কিন্তু সব ঠিক আছে, উনি কিন্তু না ধরে চালাইছে। যদি কোনো গলায় সমস্যা থাকতো সেক্ষেত্রে কিন্তু মানে এদিক ওদিকে মুভ করতো, কিন্তু আমি না ধরে চালাইছি, উনি না ধরে চালাইছে, এটা কিন্তু সবই দেখলেন। আপনি ভাষ্য মতে আপনি বলেন যে আমার ঠিক আছে কিনা। আগের তুলনায় অনেক ভালো হয়েছে, কিন্তু আমি অল্প চালাই তো বলবো না, আমি আর একটু চালাবো, চালাই আরেকদিন চালাই দেখবো, দেখে তো সেই আগের তুলনায় আমি অনেক ভালো পাচ্ছি। আলহামদুলিল্লাহ, ভেরি গুড, ঠিক আছে। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা দেখাবো সেটা হয়েছে যে একটা বাইক স্মুথ করতে, ইজি করতে, মানে কি কাজ করতে হবে, কি কি মেনটেন করতে হবে, আর কতদিন পর পর মিস্ত্রির কাছে যেতে হবে আমার বাইকটা ভালো রাখার জন্য, এইটার সম্পর্কে আজকে অনেক আলোচনা আছে এবং অনেক কিছু জানতে পারবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন। তার আগে আমি বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম শিক্ষণীয় এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে ভাই, তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে এবং রেকর্ডিংটা কেমন হয়েছে, আপনাকেও ভালো লাগে কিনা এটা অবশ্যই একটু জানাবেন। যাই হোক, তাহলে শুরু করা যাক। আমরা যেটা দেখাচ্ছি যে এটা নতুন বাইক, ঠিক আছে। নতুন বাইকটা কিন্তু অনেক জায়গায় গিয়েছিল, কিন্তু কেউই সমস্যা সমাধান করতে পারে না। যেমন এই যে দেখেন, আমি প্রথমে দেখাই যে এই যে গিয়ার লিভারে যে আপনার যে জিনিসটা লাগানো হয়েছে, যে গ্রিপটা, এই গ্রিপটা কিন্তু একটু হাই, এই গ্রিপটা আমি কেটে দিয়েছি। কেননা যখনই গিয়ার দেয় তখনই কিন্তু বেজে যায়, তখন কিন্তু গিয়ার জড়িয়ে যায়। আর চেন চেন কিন্তু আপনার 20 থেকে 30 মিলিমিটার রাখতে হবে। কেননা 30 মিলিমিটার ভিতরে যদি আপনি না রাখেন তাহলে কিন্তু আপনার বাইক ভালো চলবে না। কেননা আপনার টাইটও না লুজও না, মানে যতটুক দরকার অতটুকু রাখতে হবে। যেমন এই যে হাওয়াও কিন্তু আপনার ঠিক নেই, হাওয়া কিন্তু ঠিক করে দিতে হবে। কেননা সামনে থাকবে 25 আর পিছনে থাকবে 41। আর আপনার যে ঘাড়, এই যে বাইকের যে ঘাড়টা, এটা কিন্তু পুরো ইজি রাখতে হবে। যদি ইজি না রাখেন সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে। যেমন ধরেন, আপনি কখনো ঘাড়ে ব্যথা হয়েছে কিনা আমি জানি না, যদি আপনার ঘাড়ে ব্যথা হয়ে থাকে আপনি বুঝতে পারবেন। যেমন আপনার ঘাড়ে যদি ব্যথা হয় তাহলে আপনার বডি সহ জ্যাম হয়ে যাবে, আপনার বডি সহ জ্যাম হয়ে যাবে, আপনি কিন্তু গায়ে শক্তি পাবেন না তেমন, মানে শরীরটা ইজি থাকবে না যদি ঘাড়ে ব্যথা হয়, ঠিক আছে। এই সেম গাড়ির সম্পর্কে এরকমের যে যদি ঘাড় ঠিক না থাকে, স্মুথ না থাকে, তাহলে কিন্তু আপনার বাইকটাও স্মুথ চলবে না। দেখেন, শকার অ্যাডজাস্ট করছে, শকার কিন্তু অ্যাডজাস্ট করতে পারে নাই, শকার কিন্তু উল্টো পাল্টা অ্যাডজাস্ট করছে। আর শকার কিন্তু অ্যাডজাস্ট ঠিকঠাক ভাবে করতে হবে। আর এই যে সাইলেন্সার যে দেখেন স্পটটা পড়ছে, এইটা কেন পড়ে? যে আমাদের দেশে যে বিটগুলা থাকে ওই বিটগুলা অনেক হাই দিয়ে থাকে। যখনই আমি মানে আপ ডাউন করব তখনই কিন্তু ওই থাম দিয়ে মানে ওই ভিডে লেগে যায়। এখন ওই ভিডে যদি না লাগে, আর সেই ক্ষেত্রে কি করণীয় সেটা হচ্ছে, যদি আপনি ভিডে না লাগাতে চান, যদি গাড়ি না খাওয়াতে চান, তাহলে আপনার একদম স্মুথলি ভাবে উঠতে হবে, একদম আস্তে করে উঠতে হবে, আস্তে করে নামতে হবে, জোরে ওঠা যাবে না, নামা যাবে না। আর এর যে আরপিএম, এর আরপিএমটাও কিন্তু আপনি ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করতে হবে। দেখেন, আমি রিসেট ডিলেট করছি, তারপরে যাইয়া সেটিং করলাম, সেটিং করে কিন্তু এখন দেখলাম যে এখন কত আরপিএম থাকবে। এটা কিন্তু আছে 1000, এখন কিন্তু 1100 আরপিএম এ থাকবে। 1100 আরপিএমই থাকবে, কেননা কোম্পানির অনুযায়ী থাকবে 1400, কিন্তু আমরা দিয়ে দিই 1100। কেননা এই আপনারাই মানতে চান না, কেননা যদি 1400 থাকে সেক্ষেত্রে আপনার ব্যাটারি ডাউন কম হবে, আপনার হেডলাইটটা মানে অ্যাকুরেট আলো দেবে যদি আপনি 1400 রাখেন। আর যদি 1100 রাখেন তাহলে একটু হেডলাইটটা একটু কম আলো দেবে, আর আপনার ব্যাটারির একটু চার্জ কম নিবে, এইটাই, ঠিক আছে। আর এখন কিন্তু আমরা আসলাম ট্রায়ালে, এখন ট্রায়াল দিয়ে দেখবো যে না দইরে চালাইয়া। এই যে আমি কিন্তু না দইরে চালাই আসছি, আমি কিন্তু মানে লাফালাফি করতেছি গাড়িতে বসে, তাও কিন্তু কোনো দিকে দৌড় দিচ্ছে না। এবারে যার বাইক সে কিন্তু এখন ট্রায়ালে যাবে, সে দেখবে। এই যে দেখেন, সে কিন্তু এই যে আমি কিন্তু পুরো নাচতে নাচতে আসলাম, তাও কিন্তু আমার কোনো সমস্যা হলো না। এখন কিন্তু উনি ট্রায়ালে যাচ্ছে, উনি এবার চালিয়ে দেখবে যে ওনার প্রবলেমটা সলভ হয়েছে কি না, ঠিক আছে। ওনার শব্দটা আমি শুনে মানে ওনার ভয়েসটা শুনাইতে পারবো না, এই জন্যই যে
উনি এখন যেভাবে কথা বলছে, গুছাই গেছে কথা বলতে পারেনি। আর কথা হয়েছে যে অনেক ব্যাড আওয়াজ আসছে, এই জন্য আর কি আমি এই আওয়াজটা দিলাম না। যাই হোক, যে উনি কিন্তু এখন সাকসেস, উনি এটাই বলছে যে আমি এখন সাকসেস, যে উনি অনেকগুলা শোরুমে গিয়েছে, উনি কিন্তু এটা সলভ করতে পারে না। এখন শোনেন, যে কোনো সমস্যা, যে কোনো ধরনের সমস্যা যদি হয়, আপনি প্লিজ একটা বার আমার একটু মানে কনফার্ম করেন, আমার একটু ফোন দেন, হয়তো বা আমার লাগে একটু যোগাযোগ করেন, অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই যদি কোনো বাইকের যদি স্প্রিং ভেঙে যায়, যদি কোনো বাইকের স্প্রিং ভেঙে যায় এবং হাওয়া মানে বলে কি ওই যে গ্যাস, মানে পিছনের যে সাসপেনশন তার যদি গ্যাস চলে যায়, স্প্রিং ভেঙে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমি রিপেয়ারিং করে থাকি। যদি গ্যাস চলে যায় তাহলে 1200 টাকা, আর যদি স্প্রিং ভেঙে যায় তাহলে 2500 টাকা আমি নিয়ে থাকি। কিন্তু একদম মানে যে আপনার বাইকে যে ছকারটা আছে ওর চাইতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আশা করি আমি, যদি রিপেয়ারিং করে দিই। আপনি যদি রিপেয়ারিং করতে চান সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আমি রিপেয়ারিং করে দেব। আজকে এই পর্যন্ত, আসি, আসসালাম।